আর কখনো যেন বিশ্ববিদ্যালয় পিছনের দিকে না যায়, আর কখনো বিশ্ববিদ্যালয় যেন কখনো ফেসিবাদী শক্তি এখানে মাথাছাড়া দিয়ে না উঠতে পারে, আর কখনো যেন এখানে ফেসিবাদী যে সংস্কৃতি, ফেসিবাদী যে স্ট্রাকচার, সেটা যেন ফিরতে না পারে, সেটার পথ আমরা চিরতর বন্ধ করে দেব ইনশাআল্লাহ। ডাকসুটা হচ্ছে সবার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থী এবং বাংলাদেশের সকল নাগরিকরা এই ডাকসু থেকে ভালো কিছু প্রত্যাশা করে। তো আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর উদ্যোগে আমরা গত 4 মাসে কি করেছি সবগুলো ইতিমধ্যে আপনাদের কাছে হাজির করেছি। আপনারা দেখতে পেয়েছেন গতকাল বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্প, যেটার জন্য 2841 কোটি টাকা এসেছে, সেটার ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধন শুরু হয়েছে। তো এই প্রকল্পের কাজ শেষ হলে আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর কোনো আবাসন সংকট থাকবে না। আমাদের যে লাইব্রেরি, যেটা দীর্ঘদিন ধরে যে লাইব্রেরিটা একদম জীর্ণ অবস্থায় ছিল, সেই লাইব্রেরিটা বিশাল একটা সেন্টার হবে। একই সাথে আমাদের মসজিদ, সেন্ট্রাল মসজিদ, যেটা গত 65 বছর ধরে যেটা কোনো উন্নয়ন হয়নি, জীর্ণ অবস্থায় ছিল, সেই সেন্ট্রাল মসজিদটা একটা কমিউনিটি সেন্টার হবে। এখন আমরা আপৎকালীন মসজিদের সংস্কার করেছি, মসজিদের প্রায় 2.5 কোটি টাকার প্রকল্পের কাজ হয়েছে। তো আমাদের ওই কমপ্লেক্সটা হলে ওই মসজিদের মধ্যে একটা কনফারেন্স রুম থাকবে, লাইব্রেরি থাকবে, ওইখানে হচ্ছে আমাদের যারা নারী শিক্ষার্থী আছে তাদের জন্য নামাজের জায়গা থাকবে, আধুনিক যত সুবিধা আছে সকল সুবিধা ওই মসজিদের মধ্যে থাকবে। তো সান্ধ্যকালীন বাস সার্ভিস শুরু হয়েছে, যেটা 104 বছরও হয়নি, আমরা শুরু করেছি। এরপরে শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল কুমিল্লা পর্যন্ত বাস সার্ভিস চালু করা, সেটাও আজকে শুরু হয়েছে। তো এটা ছোট জিনিস মনে হতে পারে, কিন্তু আজকে আমাদের কাছে এগুলো ঈদের মতো আনন্দের দিন। আর কখনো যেন বিশ্ববিদ্যালয় পিছনের দিকে না যায়, আর কখনো বিশ্ববিদ্যালয় যেন কখনো ফেসিবাদী শক্তি এখানে মাথাছাড়া দিয়ে না উঠতে পারে, আর কখনো যেন এখানে ফেসিবাদী যে সংস্কৃতি, ফেসিবাদী যে স্ট্রাকচার, সেটা যেন ফিরতে না পারে, সেটার পথ আমরা চিরতর বন্ধ করে দেব ইনশাআল্লাহ। আমি স্মৃতিচারণ করতে চাই, যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম 2021 সালে, তখন থেকে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বিভিন্ন জায়গা, বিভিন্ন ফোরামের মধ্যে এই বাসের ব্যাপারে কথা বলেছে, বাট কখনোই কোনো নেতা, যত নেতা হয়েছে কুমিল্লা থেকে, কেউ কখনো এটা সুরাহা করতে পারেনি এবং করেন ইচ্ছা করেই। এটা আমাদের আগেও 10-12 বছর ধরে এই আন্দোলন চলছে, কিন্তু আজকে আমরা ডাকসুর মাধ্যমে আমরা এটা ফল ভোগ করতে পারছি। এটা প্রমাণ করে যে বর্তমান যে ডাকসুর কেননা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন জরুরি, প্রতি বছর হওয়া কেন জরুরি, এটা একটা প্রমাণ। সীমিত আকারে আমাদের এই যে সাপ্তাহিক বাস রুট যেটা চালু হয়েছে, আশা করি এটা সপ্তাহে 5 দিনই চলবে সামনে ইনশাল্লাহ। যে এই একটা সীমিত বাসে কিছুই হবে না, কারণ আমাদের যে শিক্ষার্থীর পরিমাণ, এখনই আপনারা যে ক্রাউড দেখতে পাচ্ছেন পিছনে, সবই হচ্ছে আমাদের কুমিল্লার শিক্ষার্থী এবং বিভিন্ন স্টাফগণ যারা কুমিল্লার বাসিন্দা, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছিলেন, তারা অনেক ক্ষেত্রে শিক্ষার্থীদেরকে আশা দেখিয়েছিলেন, কিন্তু কেউ বাস্তবায়ন করতে সক্ষম হননি। আল্লাহর কাছে শুকরিয়া যে ডাকসু আমরা আমাদের 4 মাস পার হওয়ার পরপরই আমরা কুমিল্লা রুটের বাসটি চালু করতে পারছি, এবং আমাদের ইশতেহারের সবগুলো বিষয় আমরা ইনশাল্লাহ পালন তো করবই। এর পাশাপাশি আমাদের অতিরিক্ত শিক্ষার্থীদের যে চাওয়াগুলো রয়েছে, যেগুলো তাদের ন্যায্য দাবি রয়েছে, সেই দাবিগুলো আদায় করার জন্য যা করা দরকার আমরা শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা দাবিগুলো বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। ডাকসু এবং আসিফ ভাই এবং এছাড়াও বর্তমান বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, তাদের আন্তরিক সহযোগিতায় এত বড় একটা কাজ আমরা আসলে আজকে সফল হয়েছি। আসলে এই ভাষাটা, এইটার যে কতটা আনন্দ, সেটা আসলে আমরা ভাষায় প্রকাশ করার মতো না। তো আমি ডাকসুর কাছে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে অনেক আশাবাদী যে শুধু কুমিল্লার মধ্যেই এই বাস সার্ভিসটা চালু থাকবে না, প্রতিটা জেলায় যেন প্রতিটা শিক্ষার্থী যেন তাদের কাঙ্ক্ষিত আশা পূরণ করতে পারে। ডাকসুর অবদান হচ্ছে একেবারে পুরোপুরি, এবং আমরা অনেক দিন যাবৎ আমাদের এই দাবিটি ছিল কুমিল্লাবাসীর পক্ষ থেকে, কিন্তু আমাদের রিসোর্সের সীমাবদ্ধতা এবং ভালো উদ্যোক্তার কারণে আমরা এই কাজটি করতে পারিনি। আপনারা জানেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হিসাবে এখানে অপারেট করি, আমি চেয়েছিলাম যে এই জিনিসটি হোক, অনেক দিন যাবতই চেয়েছিলাম, কিন্তু আমি মনে করি যে সেই কাজটি করতে পেরেছে ডাকসু। আপনারা হয়তো শুনলে অবাক হবেন, এই কাজটির জন্য ডাকসু একটা আলাদা ফান্ড নিয়ে এসছে। আমাদের যে রিসোর্স ছিল, আমাদের যে ফান্ড ছিল, আমাদের যে রেগুলার ফাইন্যান্সিয়াল যে অ্যালোকেশন ছিল, সেটা কিন্তু কাভার করে না। যেই কারণে ডাকসু আপনাদের কমিটমেন্টটি রক্ষা করার জন্য তারা আলাদা ফান্ড নিয়ে এসছে, এবং ডাকসুর দৃঢ় প্রচেষ্টাই আজকে এটি সক্ষম হয়েছে। আমি আবার পরিবহন অফিসের পক্ষ থেকে আমি ডাকসুর নেতৃবৃন্দকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।